নমস্কার। আজ একটা ব্যাপার শেয়ার না করে থাকতে পারলাম না। দেখে মনে হচ্ছে তো এটা পার্ক স্ট্রিট। আসলে বাঙালিদের কাছে ক্রিসমাস মানেই কেক, ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। ভেবেছিলাম এমন একটাই জায়গায় যাব যেখানে ভিড়টা একটু কম হবে, তাই পার্ক স্ট্রিটের ভিড় এড়িয়ে চলে গেলাম পাটুলি ঘুরতে। এসে যা দেখলাম, উরি বাবাই, এ কি! হ্যাঁ, সত্যি এটা পাটুলি। আমিও এসে প্রথমে ভাবলাম ভুল করে পার্ক স্ট্রিট এসে গেলাম না তো। এত ভিড়, এত ভিড়! সত্যিই আমি কল্পনা করিনি এই ভিড়টার। কিন্তু কি করব, এসে যখন পড়েছি একটু ঘুরে নিই, তাই একটু আগের দিকে গেলাম। এত লাইট, আগে আরও বেশি লাইট দেখা যাচ্ছে, আমি আরও আগের দিকে যেতে গেলাম। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর শুধু মাথা আর মাথা, আগে এগোতেই পাচ্ছিলাম না। যাক, এসে যখন পড়েছি তো দু একটা ফটো তোলা তো মাস্ট, তাই এই ভিড়েও দাঁড়িয়ে পড়লাম ফটো তুলতে। দু একটা ফটোও তুললাম। কিন্তু মজার ব্যাপারটা কি জানো? আজকে আমাদের সাথে বিশাল অন্যরকম ঘটনা ঘটেছে। আজকে আমরা যেখানে আছি সব ফাঁকা, ফাঁকা বাস টোটাল ফাঁকা। এসি 24 দুজন আমরা আছি, আমরা আরো দুজন আছে। একজন কন্ট্রাক্টর, একজন ড্রাইভার, আর একজনকে আমরা সবে সবে নিয়েছি। তিনি এখন এসেছেন। লোকজন মানে 25টা কিনে ভিড় হয়, আমাদের বেলা তো হলো না। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো রেস্টুরেন্টও একদম ফাঁকা। মানে ভাবতেই পারিনি রেস্টুরেন্ট ফাঁকা হবে। চলে গেছিলাম পাটুলিরই এক রুফটপ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা ভালোই ছিল, কিন্তু একদম ফাঁকা। এই 25শে ডিসেম্বরে ফাঁকা রেস্টুরেন্ট পাওয়া মানে বিশাল ব্যাপার। বন্ধুদের মুখে খুব শুনেছিলাম যে পাটুলি দারুণ সাজিয়েছে আর ওখানে রেস্টুরেন্টগুলো দারুণ দারুণ, তাই বন্ধুদের কথা শুনেই চলে গেছিলাম। সত্যিই পাটুলি খুব সুন্দর সাজিয়েছে। যারা এখনও পাটুলি যাওনি তারা একটা সন্ধেবেলায় গিয়ে ঘুরে এসো, দারুণ লাগবে জায়গাটা। আর পাটুলি গেলে ফ্লোটিং মার্কেট অবশ্যই যেও, ওটাও খুব সুন্দর।